মিডিয়াতে যে কাজ করে মিডিয়ার টাকা দিয়ে যে এমন কিছু করতে পারে ওরকম আমার কিছু ধারণা নাই। সো আমি তো ওই যে বাড়ি গাড়ি বা ঢাকায় 4-5টা ফ্ল্যাট গাড়ি টাড়ি এগুলো তো আমি করি নাই। যখন আমি করি তখন আনসারটা দিব। তো ভিডিও কেন করছেন, কিছু বলবেন তো আজও? আচ্ছা হ্যাঁ বলতে চাই যে আপনি কোথা থেকে আসলেন? আমি আসছি বাসা থেকে। বলেন বাসা থেকে কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি একটু হাঁটতে বের হইছি যেহেতু বিকাল। আমি তো হচ্ছে সিঙ্গেল, সো একা থাকবো না দুকা থাকবো। বলেন এই পাশ দিয়ে আপনি যখন আসতেছেন আমাদের ক্যামেরা দেখে একটা ছেলে অন্যদিকে চলে গেল, ওই লোক কে ছিল? এইটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলও থাকতে পারে, নর্মাল বিষয়। ফ্রেন্ড সার্কেল থাকতে পারে। সো তো সাথে যে লোক থাকলে যে বয়ফ্রেন্ড বা হাজবেন্ড ওরকম কোনো কথা না। আমার নাম হচ্ছে শাহিদা আফরান ফুল। ফুল নামটা কেন দেওয়া? এটা ফুল মাওয়া দিছেন আপনি? না না, আমার বেসিক্যালি আমার মামাতো ভাই আছে, সো উনি দিছে। মাওলানা ছিল তো। আর এই ফুল নামটা অনেক সুন্দর, ভালো একটা নাম, আরবি একটা নাম, সো এর জন্যই দেওয়া। আমার আব্বু আম্মুর নাম রেখেছে শাহিদা আফরান, তারপরে আমার মামাতো ভাই রেখেছে ফুল, শাহিদা আফরান ফুল। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, খুবই টেক কেয়ার, খুবই ভালোবাসে। আর বেসিক্যালি আমার মামাতো ভাই তো বিবাহিত, আর আর আমার ভাবিও আছে, সমস্যা নাই। আর ওরকম ভালোবাসে না ছোটো বোন থেকে। না, মামাতো ভাই তো অনেক বড়, সো আমি তো ছোট ছিলাম। আমি বর্তমানে আছি এই মিডিয়াতে আছি, আর ইচ্ছা আছে বিজনেস করার। মিডিয়াতে আমি আছি অনেক বছরে আছি, কিন্তু হচ্ছে এই 2-3 বছর যাবত কন্টিনিউ করছি। মিডিয়া আমার একটা শখের জায়গায়, দেখা গেছে এই কাজ করছি এই ছেড়ে দিব, কারণ বিয়ে পরে সব শেষ, বিয়ের পর সব কিছু মিডিয়া টিডিয়া শেষ। আমার ইচ্ছা আছে প্রফেশনালভাবে বিজনেস করা আর মানুষের সেবায় নিয়োজিত থাকা, মানুষদেরকে হেল্প করা, মানুষের পাশে থাকা। উদ্দেশ্য হচ্ছে মিডিয়াতে হচ্ছে আমি মিডিয়াতে আসি আরও 3-4 বছর আগে মেবি। তো এইটা হচ্ছে মানে ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে তো ডান্স করব বা মিডিয়াতে পর্দার সামনে কাজ করব, এই কারণে একটা ইচ্ছা ছিল মিডিয়াতে কাজ করা। সো আমার একটা খুবই ক্লোজ একটা ভাই ব্রাদার ছিল, তো ও খালি অফার করতো যে তোমার লুক ভালো, তোমার আর্ট ভালো, তুমি কেন কাজ করতেছো না। সো আমিও 1-2টা তখন কাজ করেছি, করার পরে সো আবার অফ দিলাম কাজ। তারপরে দেখি যে আমার যে ভালোবাসার মানুষগুলো তারা বলতেছে আবার কন্টিনিউ হচ্ছে মিডিয়াতে ব্যাক করো। সো তারপর মিডিয়াতে আবার নতুন করে ব্যাক করা। তো এটাই বর্তমানে আমার হচ্ছে আইটেম সং, সো মিউজিক ভিডিও, দেন হচ্ছে কিছু টিভিসির কাজ, সো এইগুলোই ডেসিডেটুকু ফটোশ্যুট। না, আমি তো কখনো সিনেমায় ঢুকবো না, এটা ইচ্ছা নাই। কারণ তো আমি তো বললামই, ফার্স্ট অফ অল বললামই, আমার তো হচ্ছে মিডিয়াটা জাস্ট প্রফেশনাল না, শখের একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াতে আমরা যত কাজ করি বা কাজ করেন, আমরা জানি যে মিডিয়াতে কাজ করতে হলে অনেক কিছু ফেস করতে হয়। কি কি ফেস করছেন? না, আমি হচ্ছে আমার লাইফে যে থাকে না, লাইক হচ্ছে ভালো কাজ আমার দেখা গেছে যে 10টা কাজের অফার দেয়। সো 10টা থেকে আর দেখা গেছে একটা কাজ আমার ভালো মনে হয় যে ডিরেকশন দেওয়া প্লাস হচ্ছে হিরো, তারপর নেগেটিভ কোনো অফার টফার থাকলে সো এগুলো রিজেক্ট করা হয়। কারণ হচ্ছে আমার বাবা মা বা ফ্যামিলির মেম্বার বলেছে যে যেহেতু তুমি মিডিয়াতে ইনভলভ হয়েছো, সো এগুলো থেকে বিরত থাকবা, তাহলে তুমি মিডিয়াতে কাজ করতে পারবা। সো এইটা আর কি। না, মিডিয়াতে হচ্ছে যে তারা তো হচ্ছে মানে ভিডিওতে যেটা দেখে সেটা প্রুফ বা হচ্ছে রিয়েলিটি মনে করে, আসলে তো ওরকম কিছু না। আর যারা এরকম অশ্লীলতা ভিডিও বানায়, সো ওদেরকে দেখে, ওই যে ফার্স্ট অফ অল বললাম না যে হচ্ছে সুমাইয়া রিমো, দেন হচ্ছে আরও অনেক বা পার্সন আছে, দেন ওদের ভিডিও দেখে ওদের বাবা মা মিডিয়াতে আসতে নিষেধ করে। কারণ সব সময় ভালো ভিডিও বানানো উচিত, এরকম অশ্লীল ভিডিও থেকে দূরে থাকা ভালো। আর যাদের বা অন্য মেয়েদের কিন্তু অনেক শখ বা মিডিয়াতে কাজ করা বা ভালো মডেল হওয়ার, সো তাদেরকে কিন্তু ওর ফ্যামিলির মেম্বার দিচ্ছে না, কারণ এগুলো অশ্লীল ভিডিও দেখে তাদের ফ্যামিলির মেম্বার মিডিয়াতে আসতে দিচ্ছে না। সো ভালো ভালো ভিডিও করা দরকার, আর যারা কন্টেন্ট ক্রিয়েটর সো তাদেরকে ভালো কন্টেন্ট করা উচিত। আর যারা যারা মিডিয়াতে গান নাচ টুকটাক যা কিছু করছে তাদের ভালো ভালো কাজ করা দরকার। সেটা তো হচ্ছে আপনার গানের প্রতি ডিপেন্ড করে। যদি আপনার গান যদি ওরকম অশ্লীলভাবে হয় বা রিলিক যদি হয়, সো ওরকম ড্রেস পরতে হয়, এটা হচ্ছে গানের প্রতি ডিপেন্ড করে আমি মনে করি। কোন ধরনের ড্রেস পরছেন আসলে? আপনাকে কোন প্রোডিউসার বা ডিরেক্টর কোন ড্রেস পরায় আসলে আইটেম সং? না, আমি হচ্ছে অলওয়েজ হচ্ছে শাড়ি পরে আইটেম সং করেছি। ছোট ড্রেস পরেন না? না, আমি ছোট ড্রেস পরি না।
তো দেখা গেছে আমার প্রডিউসার অনেক ভালো ছিল, কারণ খুবই ক্লোজ, আমার বড় ভাই, তো আমি তাকে সম্মান রেসপেক্ট করি। সো আমি পড়তে চাইছিলাম কিন্তু উনি তো নিষেধ করেছে, কারণ সব কিছু দিক দিয়ে আমাকে হেল্প করে, দেখে। তো আমি মেয়েটা ভদ্র, সো এই কারণে অশ্লীল কোনো ড্রেস আপ দেই নাই। সো শাড়ি পরে আমি শ্যুট করা হয়েছে। পরে গেলে দেখা গেছে অনেক সময় অনেক মানে অফার দেয়, প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, ক্যামেরা পার্সন হোক, মানে বিভিন্ন ধরনের। আপনি এরকম কোনো অফার পাইছেন কিনা? না, আমার প্রডিউসার মূলত বললাম না যে আমার প্রডিউসার অনেক ভালো। সো আমি তাকে সম্মান করি, রেসপেক্ট করি, আর ওনার জন্য অলওয়েজ দোয়া করি। আসলে উনি একজন ভালো পারসন। আমি ওনার মতো কখনো আমার লাইফে, হ্যাঁ হ্যাঁ, আমার প্রডিউসার একজনই। সো আমি ওনার চ্যানেলে কন্টিনিউ পার্মানেন্ট আছি। আসলে উনি একজন ভালো পারসন, সৎ পারসন। আমি মনে করি যে এমন প্রডিউসার সব জায়গায় হোক, সব দেশে হোক, সব জায়গায় হোক। কারণ মেয়েরা বলে যে আসলে অনেক অফার দেয় এবং গিভ এন্ড টেক থাকে, এবং এগুলো হচ্ছে আমি জানি না, কারণ আমি বললাম না, ফার্স্ট অফ অল যে যেরকম কর্ম করে সেরকম ফল পায়। কারণ আমি আমার লাইফে যত প্রডিউসার দেখছি, আসলে বেশিরভাগ প্রডিউসার বা একটু অন্যরকম টাইপের, কিন্তু সবাই তো অফার করে না। কারণ সবাই যদি খারাপ হইতো তাহলে তো মিডিয়া টিকে থাকতে পারতো না। সো মিডিয়াতে এখনও মুভি হয়, এখনও হচ্ছে অনেক অনেক বিভিন্ন ধরনের কাজ হয়। সো এগুলো যদি মিডিয়াতে হয়, এটা হচ্ছে আইফোন। আপনি বিয়ে করেন না না, এটা হচ্ছে আমার খুব কাছের একজন পার্সন গিফট করেছে। সো এটা বলা যাবে না কাছের বলতে, আমার একজন বড় ভাই। সো উনি খুব ভালো রেসপেক্ট করি। সো বললাম না যে প্রডিউসার খুব সম্মান করি, খুব ভালোবাসার একজন পার্সন, খুব ভালোবাসার একজন মানুষ। আচ্ছা, আমরা কিছু কিছু মডেল দেখি বা কিছু কিছু লাইকে দেখি যে 2 দিন বা 4 দিন, 1 মাস, 1 বছর কাজ করার পর আইফোন, গাড়ি, বাড়ি, এগুলো আসলে কিভাবে সম্ভব করে? এগুলো ভাই আমার জানা মতো যে মিডিয়াতে যে এত টাকা ছিনিমিনি করে। সো আমি তো আছি মিডিয়াতে, সো আমার তো টাকা ছিনিমিনি করে না। আর যাদের যদি টাকা ছিনিমিনি করে তাদেরকে বললেন আমার বিকাশে টাকা পাঠিয়ে দিতে। আইফোন কয়টা? না, আমার আইফোন ভাই একটা। আমি গরিব মানুষ, আমি সাধারণ পাবলিক, সো একটাই।